হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমি বানাবো কচি মাছের ঝোল। আমাদের লোকাল ভাষায় কিন্তু এই মাছটাকে কচি মাছ বলে। তোমাদের এরিয়াতে এই মাছটাকে কী বলে প্লিজ জানিও। প্রথমে মাছগুলোকে খুব ভালোভাবে কেটে নিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিয়ে মাছটাকে কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নেব। মাছের রান্নার সমস্ত উপকরণগুলো আমি একটা জায়গায় রেডি করে এবার মাছের মধ্যে আমি কিছুটা পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে বেশ ভালোভাবে মাছটাকে মেখে নিয়ে আমি কিন্তু মাছটাকে এবার সর্ষের তেলের উপর এক এক করে ভেজে নেব। আমার প্রতি কটা মাছ যখন তেলের উপরে ভালোভাবে ছাড়া হয়ে যাবে তখন কিন্তু আমি হালকা আঁচে ধীরে সুস্থেভাবে মাছটাকে এপিট ওপিট করে বেশ লালচেভাবে আমি কিন্তু ভেজে একটা বাটির মধ্যে আমি কিন্তু তুলে এবার সাইড করে মাছগুলোকে রেখে দেবো। তোমরা কেউ আগে কখনো এই মাছটা খেয়েছো আমাকে কিন্তু প্লিজ জানিও। ওই একই তেলে আমি কিন্তু সাদা জিরে ফোড়ন দিয়েছি, ডুমডুম করে কেটে রাখা আলু, তারপরে আমি কিছুটা গরম মশলা ফোড়ন দিয়ে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে কিন্তু আমি আলুগুলোকে বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। তারই ফাঁকে আমি এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করেছি। লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি। আমি ঢাকা দিয়ে এই কারণেই রান্না করি, খুব কম সময়ে রান্নাটা হয়ে যায়, তার সাথে সাথে গ্যাসও কিন্তু বাঁচে আর আলুটাও খুব ভালো সেদ্ধ হয়ে যায়। ঢাকা খুলে আমি আদা জিরে বাটা, তার সাথে এখানে ঘরের বেসিক মশলা ধনের জিরে আর লঙ্কার গুঁড়ো অ্যাড করে এইভাবে ভাজা ভাজা করে নিয়ে আমি কিন্তু এখানে পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি। তোমরা তোমাদের ঝোলের পরিমাণ অনুযায়ী কিন্তু জলটা অ্যাড করো। তারপর ঢাকা দিয়ে ঝোলটাকে আমি অবধি ওয়েট করব। এইভাবে যখন ঝোলটাতে ফুট এসে তেল ছেড়ে যাবে তখন আমি ভেজে রাখা মাছগুলো কিন্তু এটার মধ্যে অ্যাড করে দিয়েছি। মাছ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের কচি মাছের ঝোল রেডি হয়ে যাবে। নামানোর পরে আমি ওপর থেকে হালকা একটু গরম মশলা ছড়িয়ে নিয়ে মাছটাকে সার্ভ করে দেব। তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে একবার অ্যাভেলেবেল থাকলে মাছটা বানিয়ে খেয়ে জানিও কেমন লাগলো। চলো টাটা।